নানান বিপদে আক্রান্ত সুন্দরবনের জন্য আরেক উপদ্রব হয়ে উঠেছে বারবার আগুন। সুন্দরবনের যে বৈশিষ্ট্য তাতে প্রাকৃতিকভাবে সেখানে আগুন লাগার আশঙ্কা খুবই কম। ধারণা করা হচ্ছে আগুনের যেসব ঘটনা ঘটছে তার অধিকাংশই ঘটছে মানুষের মাধ্যমে। সর্বশেষ আগুন লাগে গত শনিবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের টহলফারি সংলগ্ন বনাঞ্চলে। ২৪ ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। এরই মধ্যে ঝলসে গেছে বনের বিস্তর এলাকা। প্রশ্ন দেখা দিয়েছে, আসলে এসব আগুন কে লাগাচ্ছে আর কার স্বার্থে সুন্দরবনে আগুন? সুন্দরবন আগুনে ধ্বংস হয়ে গেলে লাভবান কে হবেন? সুন্দরবনে আগুন লাগার ঘটনার নতুন নয়। বন বিভাগের তথ্য বলছে ২০০২ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ২২ থেকে ২৫ বার আগুন লেগেছে সুন্দরবনে। আর এসব অগ্নিকাণ্ডে ৭৬ একর বনজ সম্পদ পুড়ে গেছে। ২০০২ সালে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যে আগুন লাগে, আর এতে নিশ্চিহ্ন হয়ে যায় প্রায় ১ একর বন। ২০০৪ সালে ২ বার আগুনে ৩ একর ৯ শতক পুড়ে যায়। ২০০৫ সালে এই চাঁদপাই রেঞ্জেই আগুন লাগে ২ বার। এরপর ২০০৬ সাল থেকে লাগাতার বন পুড়ছেই। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় এবং ৩ মে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি এলাকাতেও আগুন লেগেছিল। প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা জানান, এবারের আগুনে ৫ একর বনের ক্ষতি হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের ঘটনাগুলি বন বিভাগের ২৪টি তদন্ত প্রতিবেদনের প্রায় ১৫টিতে বলা হয়েছে, অসাবধানতাবশত জেলে ও মোয়ালদের ফেলে যাওয়া কোনো কিছুতে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। কিন্তু পরিবেশবিদদের মতে আগুনের পেছনে রয়েছে স্বার্থান্বেষী মহলের ইন্ধন। যেসব অঞ্চলে আগুন বেশি লাগছে সেখানে নদী, খালা বা পানি প্রবাহ কম। কেউ কেউ এই সময়টাতেই আগুন লাগিয়ে সুন্দরবনের খাড়ি ও খালগুলো থেকে একতরফাভাবে মাছের বাণিজ্য করে। এছাড়া সুন্দরবনের গাছ ও বন্যপ্রাণী বাণিজ্যের বিষয়টিকে আড়াল করতেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। প্রাণবৈচিত্র্য ও পরিবেশের এক গবেষক বলেন, সুন্দরবনের সঙ্গে বনজীবীদের এক সুনিবিড় আধ্যাত্মিক ও পবিত্র সম্পর্ক রয়েছে। কিন্তু বন বিভাগ তাদের প্রতিবেদনে একতরফাভাবে বনজীবীদের উপর দায় চাপিয়ে দিচ্ছে। মধু সংগ্রহের সময় বনজীবীদের নৌকায় যখন রান্না হয় তখন বনজীবীরা খুব সাবধানতার সঙ্গেই সেই আগুন ব্যবহার করে। বরং তাদের প্রতি পদে পদে এই পবিত্র এলাকার প্রতি নতজানু থাকতে দেখা যায়। আর এই বনজীবীরা ২৫ বছর ধরে সুন্দরবনকে পুড়িয়ে ছারখার করছে। এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? বাংলাদেশের সুন্দরবন পুড়ে ছাই হলে কার স্বার্থ হাসিল হতে পারে? কারা এর বেনিফিশিয়ারি? রহস্যের বেড়াজাল ছিন্ন করে প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৬৬% বাংলাদেশের ভেতরে, মাত্র ৩৪% পড়েছে ভারতে। আর বাংলাদেশ অধিকাংশই বারবার আগুনে পুড়ছে বাংলাদেশের প্রাণ এ ম্যানগ্রোভ বন। গতানুগতিক ও তথাকথিত তথ্য খেলা না করে সুন্দরবনকে বাঁচান। প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে হলে সুন্দরবনকে রক্ষা করুন।